সময় অনেক কিছু সমাধান করে দেয়, শুধু একটু অপেক্ষা করতে হয়। তো নিজেকে শান্ত রাখাও কিন্তু একটা কঠিন কাজ, যা সবাই পারে না। শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, সময় ঠিক তোমার ধৈর্যের মূল্য দিয়ে দেবে। তো নমস্কার বন্ধুরা, আমি বর্ণি। আমার নতুন একটি ভ্লগ ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো চলো, আজ অনেক কথা হবে, অনেক গল্প হবে। তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমার ভ্লগটা শুরু করছি। আর এই যে দেখো, সকালবেলা উঠেই তো মেয়েদের কাজ রান্নাবান্না, কারোর একটু দেরি করে, কারোর একটু তাড়াতাড়ি। তো আমার সকালটা শুরু হয় রান্না দিয়েই। তো রান্না বলতে আজকে সকালবেলা টিফিন বানাবো। তো টিফিনটা হচ্ছে আলু রুটি করব। তো আজকের আলু রুটিটা একটু অন্যরকম। তো আলুগুলো আমি ছোট ছোট করে কেটে চপারে একদম কুচি কুচি করে নিয়েছি। তো আমি আলু কুচি কুচি করে আটার সঙ্গে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমি রুটি বানাবো। এই রুটিটা না খেতে বেশ লাগে। তো এই যে দেখো, আমি আলু কেটে আর ধুয়ে রেখেছি, আর এদিকে আটা নিয়ে নিয়েছি, নিয়ে একটা একটা করে মশলা দিয়ে নিচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপরে লবণ দিলাম, তারপরে একটু জিরে আর ধনের গুঁড়ো দিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। তার সঙ্গে ছড়িয়ে দেবো একটু পেঁয়াজ আর কেটে রাখা আলু। তো আমি না যখনই মানে আলু রুটি করি এভাবেই করি, আবার কখনো কখনো আলু সেদ্ধ করে করি। সেদ্ধ করে যে আলু রুটিটা করি না, সেটার কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হয়। আর এই আলু রুটিটার টেস্ট সম্পূর্ণ আলাদা। খাবার একই, কিন্তু তৈরি করার পদ্ধতি আলাদা, সেজন্য টেস্টটাও আলাদা। তো যাই হোক, এই যে দেখো, আমি এবার ব্যাটারটা মেখে নেব, নিয়ে রুটিটা তৈরি করব। তো চপারে পেঁয়াজটাও কেটে নিয়েছি, নিয়ে এই যে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, নিয়ে এবার আমি রুটিটা তৈরি করব। আর জানো তো, আজ সকালে না রান্না করতে আর ইচ্ছা করলো না। প্রত্যেক দিনই একই কাজ করতে মাঝে মাঝে ভালো লাগে না। একটু বিশ্রাম নিতে ইচ্ছা করে, একটু অলসতা মাঝে মাঝে কাজ করে। কিন্তু কি করব বলো, অলসতা কাজ করলে তো আর মানে অলস হয়ে বসে থাকা যায় না। কাজ তো তোমাকে করতেই হবে। নিজের পেটের জন্য না হলেও অন্য যে যারা আছে তাদের পেটের চিন্তা তো তোমাকেই করতে হবে, যেহেতু হেসেলে তুমি থাকো। তো এই যে দেখো, আমার রুটি করা কমপ্লিট। আর আদির বাবাকে দিয়েছিলাম, আদির বাবা না খেয়ে কাজে যাবে। তো তার জন্য ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে মানে খাচ্ছে, আর আমি বাইরে এসে বাসন কটা মাজছিলাম। আর কিছুদিন হচ্ছে না আমার শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না, শরীরটা এত খারাপ যাচ্ছে, তো তোমাদেরকে কি বলবো। আর ওখানে আমি বাসন মাজার আগে হাঁড়িতে চাল মানে ভাত বসাবো বলে জলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। একটু বুদ্ধি করে সংসার চালালে না, সংসারে মাসের লাস্টে কিছু টাকা অন্তত সাশ্রয় হয়। তো এই জন্য আমি একটু একটু বুদ্ধি করেই সংসারটা চালানোর চেষ্টা করি। এই যে জলটা গরম করে নিলাম, আর তার উপরে আমি চালটা দিয়ে দিলাম। তাহলে কি হলো বলো তো, চালটা খুব তাড়াতাড়ি ফুটে গেল, আমার ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর জানো তো আজ কি হয়েছে, আমি না মনের ভুলে কতটা চাল নিয়ে নিয়েছি আমার নিজেরই মনে নেই। কিন্তু চাল যে জলে দিয়ে দিয়েছি, তার জন্য চাল আর রেখে দিলাম না, হাঁড়িতেই দিয়ে দিলাম। জানি না ভাত হাঁড়িতে ধরবে কি না। তো মাঝে মাঝে না মানে সব কিছু মাথায় থাকে না। তো মানে চাল মাপতে মাপতে আমি কতটা মেপে ফেলেছি আমি নিজেই জানি না। তো দেখা যাক মানে হাঁড়িতে ধরে না আবার ভাত কাটিয়ে নিতে হয়। তারপরে দেখো গেছিলাম বাজারে, তো আদির বাবা বলল মাছ আর রান্না করতে হবে না, একটু ডিম রান্না করো। তো অনেক দিনই ডিম খাওয়া হয় না। আর জানো তো, ডিমের দামটা না আবারও বেড়েছে। আগে 6 টাকা করে হয়ে গেছিলো, আবার আজ শুনলাম 7 টাকা করে। তো যত দিন যাচ্ছে দ্রব্যমূল্যের দাম মানে বাড়া ছাড়া কিন্তু কমছে না। তো যে মানে যা ছিল তার থেকে বেড়েই চলেছে। আর এই যে দেখো, আমি না একেবারে সন্ধেবেলার মতোই রান্না করে নেব। এখন কিন্তু বেজে গেছে প্রায় 11টা, 11টা 10। তো এখনই রান্না করছি। সকালে তো রুটি খেলাম, আর দুপুরবেলা এই রান্নাটা করে নিচ্ছি, আলু আর ডিমের তরকারি করব। তো একেবারে সন্ধেবেলার মতো। এই গরমে বারবার রান্না করতে ইচ্ছেই করে না। আর জানি না কি হয়েছে, শুধু না কারেন্টটা যাচ্ছে আর আসছে। তো আজ আবার রবিবার, রবিবার মানেই যেন আমার কাছে ভীষণ একটা চাপের দিন। তো রবিবারে আমার অনেক কাজ থাকে। ফ্ল্যাটের সিঁড়ি মুছতে হয়, ফ্ল্যাটের গ্যারেজ ধুতে হয়,
তো নিজের ঘরেরও কাজ আছে, আর কাল সোমবার, কালকের আবার আদির স্কুল, তার জন্য অনেক কিছু গোছান গাছান বাকি আছে। গোছান গাছান বলতে কি বলো তো, জামা কাপড় কেচে রেখেছি, কিন্তু সেগুলো কোথায় রেখেছি খুঁজে আবার এক জায়গায় রাখতে হবে, না হয় সকালবেলা না খুব দেরি হয়ে যায়। আর সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। দেখো, আদিদের ছুটি দিয়েছিল 1 মাস, তো 1 মাস দেখতে দেখতে কেটে গেল। আবার সেই একই নিয়ম, আবার সেই মানে একই রুটিন বলতে পারো। প্রত্যেক দিন মানে স্কুলে যাও, আদিকে নিয়ে আসো। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তো উঠে দেখি প্রচণ্ড মেঘ করেছে আর ভীষণ জোরে ঝড় উঠেছে। তো জামা কাপড়গুলো এদিক সেদিক হয়ে গেছে। আর তারপরে এসে না আমি একটু আম মাখা করেছিলাম, কাসুন্দি দিয়ে একটু আম মাখা। তো আদির বাবা আম মাখা খেতে খুব ভালোবাসে, তার জন্য বিকেলে একটু আম মাখা করলাম। আর চারিদিকের অবস্থাটা দেখো কেমন অন্ধকার, আর আমাদের কারেন্টটাও গেছে চলে। তো কারেন্ট নেই ঘরে, আমরা অন্ধকারেই বসে আছি। আর ছোট্ট একটা আমাদের নোকিয়া ফোন আছে, তো নোকিয়া ফোনের লাইটটা জ্বালিয়ে আদিবাবু এই যে পড়াশুনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পড়াশুনো কিন্তু সেভাবে হচ্ছে না, কিন্তু চেষ্টায় আছে, যেহেতু বাবা বকা দেবে তার জন্য। এই যে বসে বসে আদিবাবু পড়ছে, আর ওর বাবা শুয়ে আছে। তো কারেন্ট গেছে প্রায় 1 ঘন্টা মতো হলো, তো কারেন্ট কিন্তু এখনও আসেনি। আর বাইরে না প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে, তো জানি না কখন কারেন্ট আসবে। তো তারপরে আমি মানে ড্রেস চেঞ্জ করে সন্ধেটা দিয়ে দিলাম। ঘরের ভিতরে অন্ধকার, আর আমাদের না চার্জার লাইটও নেই, তার জন্য মানে খুব অসুবিধায় পড়ে গেছিলাম। তারপরে সন্ধে দিলাম, প্রদীপের আলো, এদিকে একটা ফোনের আলো দিয়ে আপাতত ঘরটা আলো করে রেখেছিলাম। তারপরে কারেন্ট এলো। আর আদির বাবা বলল, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, একটু তেলে ভাজা না হলে ভালো লাগছে না, তুমি একটু চপ বানাও। তাই আমি পটল দিয়ে একটু চপ বানালাম, বানিয়ে সন্ধেবেলার টিফিনটা সারলাম। এখনও কিন্তু মেঘের অবস্থা একদমও ভালো না, প্রচণ্ড মেঘ করে আছে। তো যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি, আবার কাল দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।